ধুর, ডাল ভাত খেতে খেতে মুখটা একরকম হয়ে গেছে। চলুন আজকে একটা নতুন কিছু রেসিপি ট্রাই করি। তো ফার্স্টে বাজার থেকে চিকেন নিয়ে এলাম। না আমি খুব বড় ভিডিও বানাচ্ছি না, আপনাদের কোনো চিন্তা নেই। আমি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা রিলস আপলোড করছি, আপনারা দেখে নেন। কমপ্লিট রান্নাটা কিন্তু এর মধ্যে রয়েছে। এবারে বার করে ফেলুন আপনাদের ব্রহ্মাস্ত্রকে। ও বুঝতে পারছেন না ব্রহ্মাস্ত্র কোনটাকে বলছি, মানে হচ্ছে মিক্সিকে বার করে ফেলুন। এর মধ্যে এবার পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি বা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ব্যাপারটাকে মিক্স করুন। তারপরে ঘোরাঘুরি শেষ হওয়ার পর কিন্তু কড়াইয়ের মধ্যে ভালো করে সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনারা যেরকম টাইপের তেল খান সেরকম দেবেন। তারপরে কেটে রাখা আলুর মধ্যে একটুখানি হলুদ দিলাম, একটুখানি নুন দিলাম। সময়ের জন্য ফুচকালা হয়ে যান, মানে ব্যাপারটাকে ভালো করে চটকান। তারপরে র্যাপিড ফায়ারে কিন্তু আলুগুলোকে ভালো করে কড়াইয়ের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে, পর পর ছাড়তে হবে। তারপরে আর কি, তারপরে আলুগুলো যখন লাল লাল হয়ে যাবে তারপরে একটা পাত্রের মধ্যে তুলে নেন। এবারে গরম তেলের মধ্যে একটা তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেন। যেমন আপনার বিষয়ে আপনার পাড়ার কাকিমারা ফোড়ন দেয়, ঠিক সেরকম ভাবে। প্রেমে ব্যর্থ হওয়া পুরনো আশিককে আবার ফিরিয়ে নিয়ে আসেন, মানে হচ্ছে পেঁয়াজ কাটাগুলোকে আবার তেলের মধ্যে ছেড়ে দেন। তারপরের কাজটা আপনারা জানেন, নাড়ানাড়ি করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো লাল হয়ে যাচ্ছে, ততক্ষণ নেড়ে যাবে। এবারই হচ্ছে পালা হিরোকে এন্ট্রি করানোর, মানে হচ্ছে মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে ঘপ করে একদম ফেলে দেন। তারপরে কাজটা আপনারা ভালোভাবেই জানেন, আবার নাড়ানাড়ি করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো করে এটা কুক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যান। এবারে পালা হচ্ছে ব্রহ্মাস্ত্রের, মানে ব্রহ্মাস্ত্রের মধ্যে এতক্ষণ যা ঘুটলেন সেগুলো এবারে এর মধ্যে দিয়ে দেন। এরপরে এর মধ্যে যাবে হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো, তারপরে যাবে হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে যাবে হচ্ছে পরিমাণ মতো লবণ, আর তারপরে যাবে হচ্ছে লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু মাস্ট। এবারে ব্যাপারটাকে ভালো করে মিক্স করতে হবে। মনে করুন সেই প্রেমের দিনের কথা, মানে আপনি আপনার প্রেমিকার জন্য অথবা প্রেমিকের জন্য যেভাবে রান্না করে নিয়ে যেতেন সেইভাবে সযত্নে কিন্তু ব্যাপারটাকে নাড়তে হবে। আমি যেহেতু লঙ্কা খেতে একটু বেশি ভালোবাসি, সেই জন্য 3টে গোটা লঙ্কা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবারে সিনেমাতে আসবে হচ্ছে হিরোইন, মানে এতক্ষণ হিরো ছিল, এবার হচ্ছে হিরোইন, মানে হচ্ছে আলুটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেন এবং ভালো করে মিক্স করুন। তারপরে সামান্য উষ্ণ গরম জল করুন, সেই গরম জলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে কিন্তু ঢেলে দিন। জলটা কিন্তু আপনার আন্দাজে আপনি দেবেন, কতটা পরিমাণ ঝোল খাবেন তার উপর। তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন, ওই 10 থেকে 15 মিনিট মতো রাখলেই দেখবেন চিকেন একদম রেডি। একদম সবার শেষে যখন আপনি চিকেনটাকে পাত্রে ঢালবেন, তখন ঠিক কাটা ঘায়ে নুনের ছিটার মতো একটুখানি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিন, দেখবেন সাংঘাতিক টেস্ট এসছে। চিন্তা নেই, আমি আর 10 জনের মতো বড় বড় ভিডিও বানিয়ে আপনাদের সময়টাকে খাবো না। আমি ছোট্ট ছোট রিলস বানাবো, এর মধ্যে কিন্তু কমপ্লিট রান্না থাকবে, আপনারা দেখবেন আর এইভাবে রান্না করে খাবেন। তার খেয়ে যদি খারাপ লাগে তাহলে না দুটো গালাগালি দিয়ে যাবেন। তো যাই হোক, দেখুন ফাইনাল লুক ছিল চিকেনটার। আমি তো আর থাকতেই পারছি না, এত সুন্দর ঘ্রাণ আসছে। আমি এখান থেকে বসে আপনাদেরকে খাওয়াতে পারবো না, সেই জন্য রেসিপিগুলো শেয়ার করছি। আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, তারপর বলবেন। তো এখন হচ্ছে টেস্ট করার পালা।